আপনি কি আপনার বাড়ি, অফিস, দোকান বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য সেরা কোয়ালিটির আনব্রেকেবল রুফিং শীট কিনতে চান? তাহলে আজই চলে আসুন কুলফিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমাদের বেস্ট কোয়ালিটির রুফিং শীট ভাঙবে না, গরম হবে না এবং আপনাকে দেবে শীতলতার অনুভূতি। আমাদের প্রতিটি রুফিং শীট অত্যন্ত মজবুত এবং শক্তিশালী। বাড়িতে ছাদের বিকল্প হিসেবে অনায়াসেই ইউজ করতে পারেন কুলফিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের রুফিং শীট। ডিলারশিপ নিতে বা রুফিং শীট কিনতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ঠিকানা কুলটি ডিভিসি কলোনি, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ। আমাদের সাথে যোগাযোগের কলিং ও হোয়াটসঅ্যাপ নাম্বার 8637063459 অথবা 9339555558 অথবা। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নতুন বছরের শুরুতেই কনকনে শীতের আবহাওয়াতেই শুরু হলো যুবশিল্পী সংসদের পরিচালনায় 41তম বইমেলা 2025। এই বইমেলাকে ঘিরে শিল্পাঞ্চলের বাসিন্দারা ও পাঠক পাঠিকারা ভিড় জমান এই বইমেলায়। কলকাতা সহ রাজ্যের নানা জায়গা থেকে প্রকাশক সংস্থারা উপস্থিত হয়েছেন তাদের বিভিন্ন বই নিয়ে এই বইমেলায়। আগামী 19শে জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। আসানসোল পোলো গ্রাউন্ডে চলবে এই বইমেলা। এই বইমেলায় ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের সাংবাদিক পাপান ব্যানার্জির ক্যামেরায় ধরা পড়ল 44 নম্বর স্টল এ কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের এই বই স্টলটির আজ শুভ উদ্বোধন হয়ে গেল। এই দিন এই স্টলটির শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট কবি ও বাংলা সাহিত্যের অধ্যাপক শীতল গঙ্গোপাধ্যায় এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও চিকিৎসক ডক্টর অশোক চট্টোপাধ্যায় এবং এই কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। এই দিন অনুষ্ঠানের মঞ্চে সভাপতি জিতেন্দ্র তিওয়ারিকে বরণ করে নিলেন শিল্পী কাজল সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন শেখর প্রামাণিক, কৃষ্ণেন্দু ঘটক, কবি ও গল্পকার এবং অনিন্দিতা সরকার, বাচিক শিল্পী অপর্ণা ব্যানার্জি সহ আরও অন্যান্য গুণীজনেরা। সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা থেকে। ডেকে নেব ওনারা দুজন, দেবব্রত ঘোষ মহাশয় এবং জিতেন্দ্র তেওয়ারি মহাশয় ফিতে কেটে আজকে এই স্টলে উদ্বোধন করতে চলেছি। আসুন আপনারা। আমাদের এই কালচারাল ওয়েস্ট বেঙ্গলের আমাদের আজকে ফিতে কেটে স্টলটি উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করছেন মাননীয় শীতল গঙ্গোপাধ্যায় এবং অশোক চট্টোপাধ্যায়। আপনারা অনুদানে গিয়ে ধন্যবাদ। বইমেলার 41তম যুব শিল্পী সংসদের যে বইমেলার স্টল উদ্বোধন হয়েছে, আমরা যারা সদস্যরা রয়েছি তারা সবাই সামনে আসবো। আমাদের এখানে একটা সঙ্গে সঙ্গে অনুরোধ করব, আমাদের যারা সদস্যরা রয়েছেন তারা আগামী 19 তারিখ পর্যন্ত এই বইমেলা চলবে। প্রতি বেলায় আমাদের সালে এই ফোরাম তৈরি হয়েছে এবং আসানসোলে আমরা দেখেছি যে সাহিত্য সংস্কৃতি যে চর্চা, সেই চর্চা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 2টি অনুষ্ঠান হয়েছে আমার জানা, এবং সেই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে আমি দেখেছি যে আসানসোলের শিল্প সাহিত্য চর্চার এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো বটেই, এবং সারা ভারতবর্ষ জুড়ে এটাকে প্রসারিত করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এবং এই জন্যে আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাই। আসানসোল শিল্পের শহর, আসানসোল সংস্কৃতির শহর। তাই এই সংস্কৃতিকে জাগিয়ে রাখতে আসানসোল সবসময় এগিয়ে চলেছে বহুদিন ধরে। 41তম বইমেলা
আজ আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি যুবশিল্পী সংসদ আর আমাদের এই 44 নম্বর স্টলে, এখানে আমার সঙ্গে মাননীয় গঙ্গোপাধ্যায় মশাই রয়েছেন, মাননীয় মিস্টার ঘোষ রয়েছেন, আমার সঙ্গে শ্রী জিতেন্দ্র তিওয়ারি রয়েছেন, আমার সামনেই রয়েছেন। এনারা সবাই চেষ্টা করেছেন এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার, বইমেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের মধ্যে বই পড়ার যে অভ্যাসটা সেটা যাতে বজায় থাকে, এই সবগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই বইমেলা করে থাকি। বইমেলা একটা মিলন মেলা, যেমন দুর্গাপুজোটা একটা মিলন মেলা উৎসব হয়, তেমনি বইমেলাও মানুষ আমরা আগ্রহের সময় অপেক্ষা করে থাকি কবে বইমেলা হবে। আজকে এই শিল্পাঞ্চলের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা এসছে তাদেরকে আমরা আমাদের ফোরামের তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আজকের এই যে স্টল, এই স্টলের বৈশিষ্ট্য হলো যে সংগঠক আমরা আছি আমাদের কোনো ইন্টারফারেন্স থাকবে না, পুরোটাই পরিচালনা করবেন আসানসোলের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা। আলাপ আলোচনা, গান, আবৃত্তি, যা কিছু হোক না কেন সবটাই তারা নিজের হাতে তুলে নেবে। যেহেতু আজকে ইনঅগ্রাল অনুষ্ঠান, অনেক গুণী ব্যক্তিরা এসেছিলেন, তাই তাদের পাশে দাঁড়িয়ে থাকার লোক সামলাতে পারিনি, তাই আমরা এসেছি। কিন্তু আজকের পর থেকে আমরা যারাই আসবো, আমরা দর্শক হিসাবে আসবো, ঘোষক হিসাবে, পারফর্মার হিসাবে আপনারাই থাকবেন। আরেকবার আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে এবং আগামী দিনে এই সংগঠন, এই মঞ্চের কর্তৃত্ব আপনাদের কাছে থাকুক, যারা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তাদের কাছে থাকুক। আমরা লেম্যান, আমরা সবটা বুঝি না, সবটা বুঝতে চাইও না। আপনারা যারা বোঝেন, আপনারা এটা নিয়ে চর্চা করুন এবং আপনাদের চর্চার মাধ্যমে যেটা বেরিয়ে আসে, we believe that will be beneficial to the society also. Thank you. এরপর শেখর বাবুকে বলবো অনুষ্ঠানে এগিয়ে নিয়ে। আপনারা সবাই জানেন যে মানুষ এখানে আসে নতুন নতুন বই, এমনকি পুরনো বইও, যেগুলো অন্য জায়গায় হয়তো বা এখানে কোনো স্টোরে পাওয়া যায় না, সেটা আমরা এখানে পেয়ে যাই। অনেক ধন্যবাদ। আমরা জানতে পারি যে জীবনে মানুষ বই চুরি করে এমন হয় না। আমরা মানুষের বাড়ি থেকে বই নিয়ে এসেছি পড়াশোনা করার জন্য এবং সেই বই ফেরত দিই, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। কিন্তু বই মানুষের সংস্কৃতিকে, মানুষের বুদ্ধিকে, মানুষের চলনকে বিকাশ করে। তাই বইয়ের টানে আমরা আজ উপনীত হয়েছি। স্যারের কাছে শুনে নেব, শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী ডক্টর অশোক চ্যাটার্জি মহাশয়ের কাছে আমরা একটু শুনে নেব। পরবর্তী আমি কবিগুরুর একটি শোনাচ্ছি আপনাদের। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি দেখে তোমারও অমৃত নামে। পৌষের কাছাকাছি রোদ মাখা শীতদিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটলি মাথা অনেকটা পথ দূরে, লোকটা যাচ্ছে দূরে থেকে দূরে। ওর চোখেও কি এমনি একটা বাড়ির স্বপ্ন টানা, ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা। কবিতার নাম নিম্নকোটির রাইফেল। মাত্রা ছাড়িয়ে যায় খেলা, দিকে দিকে মিশে থাকে নিম্নকোটির ক্রিয়াপদ। চলছে তার নাম হচ্ছে তোমার খোঁজে। তোমার কাজলে এক অদ্ভুত আকর্ষণ আছে, শব্দের অর্থ আজও বোঝে না সূর্যের লালিমার সুর। শ্রদ্ধেয় জিতেন্দ্রনাথ তিওয়ারি মহাশয়কে উপহার দিয়ে সম্বর্ধিত করছেন।
মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে এরা শেষ করে দিল, ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁত। মাতৃভূমির সাথে নেই কারোর তুলনা, মাতৃভূমির মানুষগুলো সব কখন সাংরা হবে খেলা জানা নেই আমাদের, আমরা কর্ম করে যাই। নমস্কার স্যার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আজকে বইমেলার এখানে উদ্বোধন হলো 41তম বইমেলা। আপনি এখানে দেখলাম আপনাকে কালচারাল অ্যান্ড লিটারেরি যে ফোরাম অফ বেঙ্গল আছে সেখানে আপনি এসছেন। কি বলবেন, যারা বই সম্পর্কে কি বলতে চাইবেন আজকের যারা যুব সমাজ রয়েছে তাদেরকে? আমি ডাক্তার অশোক চট্টোপাধ্যায়, একজন চিকিৎসক এবং সঙ্গীত শিল্পী। আজকে বইমেলাতে আমি আমন্ত্রিত হয়েছিলাম, অত্যন্ত আমার সৌভাগ্যের ব্যাপার। এই কালচারাল লিটারেরি ফোরামের এই বইমেলা নিয়ে আমার এইটুকুই বক্তব্য যে বইমেলা তো আমি আগেও বললাম যেটা, যে আমাদের প্রাণের জিনিস হচ্ছে বইমেলা। যেমন দুর্গাপুজোয় আমরা আনন্দ করি, মিলনোৎসব করি, বইমেলাটাও আমাদের কাছে সেই রকম মিলনোৎসব বলে মনে হয়। তবে আজকের দেখা যাচ্ছে বর্তমান প্রজন্মের কাছে বইয়ের কদরটা যেন একটু কম হয়েছে। এই আপনার মোবাইল, ইন্টারনেট এইগুলোর যুগে তারা সেইখান থেকে অনেকটা বই পড়ছে। কিন্তু আমার যেটা নিজস্ব ধারণা, আমার মনে হয় যারা এখানে বই আসছে, যাদের যেসব সমস্ত সাহিত্যিক, কবি, তারা একটু এগিয়ে আসুক, যাতে বর্তমান প্রজন্ম বইয়ের প্রতি আকৃষ্ট হয়। বইয়ের একটা যে গন্ধ আছে না, সেটা আমাদের কি ভালো লাগছে, কিন্তু এখনকার হয়তো প্রজন্ম সেটা অনুভব করতে পারে না, তারা সেখানে পড়তে চেষ্টা করে। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি যে বর্তমান প্রজন্মকেও আমরা এগিয়ে নিয়ে আসতে পারবো, বইয়ের প্রতি আকৃষ্ট করতে পারবো, তাহলে আমার মনে হয় সার্থকতা হবে এই বইমেলার। কারণ বইয়ের বিকল্প কিন্তু কিছু নেই। ধন্যবাদ। আজকে কি হলো এখানে একটু বলবেন? আজকে আমাদের 41তম বইমেলা উপলক্ষে যুবশিল্পী সংসদে এখানে একটি সাহিত্য এবং পত্র পত্রিকার স্টল খোলা হয়েছে, যেটির মূল দায়িত্বে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি মহাশয়। আমরা এখানে সেই স্টলে বইটি সাজিয়ে বইটি আজকে এই স্টলের উদ্বোধন হলো। কতদিন চলবে বইমেলাটা? বইমেলা চলবে আপনার 19 তারিখ পর্যন্ত, এবং প্রতিদিনই আমরা সন্ধ্যেবেলাতে সাংস্কৃতিক আড্ডা দেওয়া হবে। 4-5টা কবিতা, গান এগুলো সবই থাকবে, আবৃত্তি। সাংস্কৃতিক আড্ডা হবে এখানে প্রতিদিনই, আর 19 তারিখ পর্যন্ত এটা চলবে। বইগুলো সব এখানে রাখা থাকবে আমাদের স্টলে। আপনাদের পরিচয়টা একটু বলবেন? আমি কৃষ্ণেন্দু ঘটক, আমি কবি এবং গল্পকার। আর আমার সাথে রয়েছে অনিন্দিতা সরকার, বাচিক শিল্পী। ধন্যবাদ।